সেদিন আবদার ছিল গ্রিন চিকেন। তো গ্রিন চিকেন রেডি করার জন্য আমরা এখানে সবকিছু মশলা দিয়ে দিলাম আর ধনিয়া পাতাটা ভালো করে একদম পেস্ট করে নিলাম। যেহেতু গ্রিন চিকেন হবে তো সেই অনুসারে আমি এখানে হলদি দেবো না, আর লবণ তেল দিয়ে দিলাম। ভালো করে দইটাকে নিয়ে ফেটিয়ে নেব আর বাকি সব কিছু দিয়ে ওইটাকে ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য ছেড়ে দেবো। আর যারা যারা এখানে মুরগির পা মানে ঠ্যাং খেয়ে ভালো পাও না, ওইটা আলাদা বিষয়। যারা ভালো পাতো ভালো কথা, কিন্তু আমার আনতে হয় কারণ আমার মেয়ে খেয়ে ভালোবাসে। সব কিছু মিশানো হয়ে গেছে, তারপর এটা আধা ঘন্টার জন্য আমি রেখে দেবো। এইবার গ্যাস ধরে দিলাম আধা ঘন্টা পর। এবার কড়াইটা বসে কড়াই গরম হইলে তারপর এটাতে আমি সরষের তেল দিয়ে দিলাম। তারপর সরষের তেল পরে দিব আমি যে গোটা মশলা সব কিছু। তারপর পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটাকে একটু হালকা ফ্রাই করে এখানে আমরা চিকেনটা দিয়ে দেব। তো চিকেনটা দিয়ে দিতেছি। তারপর আর কি আস্তে আস্তে রেখা রেডি করুন। তো কারা কারা এরকমভাবে চিকেন বানিয়ে খাইছো অবশ্যই জানাও, কারণ আমি তো খাইছি না, আমি প্রথমবার ট্রাই করতেছি। রেসিপিটা আমার ভাগ্নে কইছে, আবদারটাও ভাগ্নেরই আসিল। তো এই যে সব কিছু মোটামুটি প্রায় হইতেছে, জল বের হইছে চিকেন থেকে অনেকটাই, কারণ অনেকক্ষণ ম্যারিনেট করে রাখা হয়েছে। তো ম্যারিনেট করে রাখলে চিকেনটা অনেক টেস্ট হয়, বয়েল হয় খুব ভালো করে। এখানে কষানো হয়ে গেছে, তারপর হালকা গরম জল অ্যাড করে দিলাম আর লাস্টে একটু বাটার দিয়ে দিলাম আর ধনিয়া পাতা কেটে দিয়ে দিলাম। কিন্তু ভাবতে পারছি না যে বানানোর পরে এতটা টেস্ট হইব। একদম খুব ভালো লাগছে, তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো। দেখতে যেরকমই হোক খাইতে খুব লোভনীয় হয়েছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।